নমস্কার, রঞ্জিতার কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিওর সঙ্গে নিয়ে। তো বন্ধুরা, আজকে আমার খুবই আনন্দের দিন। তো দুটো আনন্দের দিন, দুটো আনন্দের দিন। একটা হলো আমার বড় ছেলের জন্মদিন, আর দ্বিতীয়ত আজকে আমার বিবাহবার্ষিকী। তো সব মিশিয়ে একটু আনন্দ করবো, আর একটু আনন্দ বলতে একটু রান্নাবান্না করবো টুকটাক। তো যাই হোক, আজকের দিনে আমার বিয়ে হয়েছিল 15ই বৈশাখ। তো আবার কি বলো তো, আমার একার বিয়ে হয়নি। তো আজকে আমার দুই বোনের একসঙ্গে বিয়ে হয়েছিল। তো আমার আমি মেজো আর আমার সেজো বোন, তো দুই বোনের একসঙ্গে বিয়ে হয়েছিল। তো আজকে এই বিয়ের দিনটা কিন্তু খুবই আনন্দের, খুবই মজার ছিল। তো প্রত্যেকটা মেয়ের তো জীবনে হয়। তো যাই হোক, আমাদের কিন্তু আনন্দটা অন্যরকম ছিল, কারণ দুই বোনের একসঙ্গে বিয়ে। আর হ্যাঁ, কিন্তু আমার বিয়েটা পরে হয়েছিল। তো আমার বোনের বরযাত্রী আগে ঢুকে গেছিলো, আর আমার বিয়েটা পরে হয়েছিল। তো যাই হোক, সেসব দিন তো পেরিয়ে গেছে। তো আজকে আমার আবার সেই দিন ফিরে এসছে, বিবাহবার্ষিকী। তো একটু টুকটাক ভালো মন্দ রান্না করবো। ভালো মন্দ কি, গরমে আর কি রান্না করবো বলো। তো যাই হোক, একটু ভাজাভুজি করবো, মাছের একটা রেসিপি বানাবো। আর হ্যাঁ, মাছের রেসিপিটা তোমাদের একটু শেয়ার করব। আর তো যদি দুই বোন যদি একসঙ্গে থাকতাম তো একটু আনন্দ হতো। তো আমি থাকি অন্ধ্রপ্রদেশে, আর আমার সেজো বোন থাকে ভুবনেশ্বরে। তো যাই হোক, সে তার মতন আনন্দ করছে। আর ফোনও করে প্রত্যেক বছর, এখনও কিন্তু ফোন করেনি। তো যাই হোক, পরে ফোন করবো বোনকে। তো চলো বন্ধুরা, আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমি যতটুকু পারবো তোমাদের শেয়ার করব। তো চলো যাওয়া যাক, আর কী রান্না করবো সেটাও তোমাদের দেখাই। চলো। আর এত গরমের মধ্যে দেখো, আমি কিছুই সাজিনি, কারণ সিম্পল একটা বাড়িতে এই ঘরে পরে একটা টপ পরে নিয়েছি। তো এটা খুবই স্মুথ কাপড়, গরমের জন্য পরেছি। তো এই গরমে সাজাটা খুবই কষ্টদায়ক। আর আমি তো অ্যাকচুয়ালি সাজতেও পারি না, কারণ আমি যদি মুখে দেখছো না, কিছু মাখিও না। কী বলো তো, মুখে মাখলে আমার ঘামে ভর্তি হয়ে যায়। সেই জন্য আমি মুখ কোনো সাজও করতে পারি না, জাস্ট একটু হালকা লিপস্টিক করি, ব্যাস। আর টিপটাও করতে পারি না, কারণ টিপ পরলেই না এই জায়গাটা এত চুলকোয়, তো সেই জন্য আমার টিপ একাই খুলে পড়ে যায় ঘামে। তো টিপটাও করতে পারি না। তো যাই হোক, চলো দেখাই তোমাদের। তো বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। তো চলো দেখাই তোমাদের। তো দেখো, রান্না করব আজকে এই যে মাছ এনেছে, রুই মাছ। তো এটা রুই মাছকে দই দিয়ে রান্না করব। আর এখানে আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কাঁচকলার ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর একটু ডাল করব, আর একটু চাটনি বানাবো। তো এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর দেখো, আমি একা মানুষ, তো আমাকে তো হেল্প করার কেউ নেই, তো আমাকে একাই করতে হয়। তার জন্য আমি একটু স্নান টান করার আগে এগুলো সব গুছিয়ে নিয়েছিলাম। তো আবার এখানে দেখো, আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ 11:30 বেজে গেছে। তো শ্বশুরমশাইও চলে আসবেন, তো তার জন্য চটপট করে আমাকে রান্নাবান্নাগুলো শেষ করতে হবে। আর হ্যাঁ, আজকে সবাই একটু একসঙ্গে আনন্দ করব। তো চলো রান্নাগুলো শুরু করে দিই। তো বন্ধুরা দেখো, প্রথমেই আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর বলতে বলতে 18 বছরে পা দিয়ে দিলাম, জানো বন্ধুরা। তো আমার বয়স এখন 18 হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার ভাজাগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কাঁচকলা ভাজাটা আমি আলাদা রেখেছি, যেহেতু আমি খাই না, তো সেই জন্যই ভাজার সঙ্গে মিশাইনি। আর আমার এখানে ভাত হয়ে গেছে। তো এখানে দেখো, ডালটা ফুটছে, ডালটা ঝুঁকে দিয়েছি। আর এই যে টমেটো চাটনিটা বসিয়ে দিয়েছি, এটাকে সেদ্ধ করে তারপরে আমি চাটনিটা বানাবো। তো দেখো বন্ধুরা, দই মাছের জন্য মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর দই মাছে তো হলুদ দেওয়া হয় না, মাছে শুধু নুন দিয়েই মাখিয়ে মাছগুলো ভাজা হয়। আর এখানে দেখো, চাটনিটাকে, টমেটোগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমি কিশমিশ, চিনি সব কিছু দিয়ে দিয়েছি। তো এবারে এটাকে আমি একটু মৌরি দিয়ে এটাকে আমি ফোড়ন দিয়ে নেব। আর এই চাটনিটা যদি ভালো হয়, অবশ্যই তোমাদের আমি শেয়ার করব। আর এই যে মাছ ভাজার পরে যে তেলটা আছে, তো আর একটু আমি সর্ষের তেল দিলাম। তো আমি একটা শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো আমি পেঁয়াজটা আমি দুটো বড় সাইজে নিয়েছি। তো পেঁয়াজটা কিন্তু তেলে ভালো করে কিন্তু ভাজতে হবে, তেলে পেঁয়াজের যেন কাঁচা গন্ধটা না থাকে।
তো এখানে দেখো বন্ধুরা আমি দই নিয়েছি, তো এই কাপে 1 কাপ দই নিয়েছি, আর এতে দিয়েছি ধনে পাউডার 1 চামচ আর লঙ্কার গুঁড়া 1 চামচ। তো এই দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এখানে আমি কাজু বাদাম, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর 5-6টা কিশমিশ আর 10 থেকে 12টা কাজু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এই যে আদা রসুনের গন্ধটা মানে দিয়ে দিয়েছি পেঁয়াজের গন্ধটা কাটতে। তো আমি আদা রসুনটা দিয়ে ভালো করে একটু এটাকে নাড়তে হবে। তো আমি ভুলভাল বলে ফেলছি বন্ধুরা, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, গরমের জন্য তো সব ভুলভাল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো দই পাঁচটা মানে আমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে ওভেনটা অফ করে দেবো, আর রান্নাবান্নাও সব কমপ্লিট। বন্ধুরা রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেদের স্নান টানও হয়ে গেছে। তো এবারে খাবার বাড়বো। তো শ্বশুরমশাই চলে এসেছেন দোকান থেকে। তো যাই হোক খাবারগুলো বাড়ি, আর 1:30টাও বেজে গেছে। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই। তো আমি আর আমার বর পরে খাবো, তো কারণ ও এখনও দোকান থেকে আসেনি। তো চলো ওদেরকে আগে খেতেটা দিয়ে দিই, কেন অনেকটাই বেলা হয়ে গেছে না। তো চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা সব খাবারগুলো বাড়া হয়ে গেছে। তো এই যে আমার বড় ছেলে, আর এটা আমার ছোট ছেলে, আর এটা আমার শ্বশুরমশাই, এই যে সব বাড়া হয়ে গেছে। তো চলো তাদেরকে দিয়ে দিই খেতে। তো দেখো তরমুজটা দেখে নাও, কতগুলো তরমুজ আমি একাই খাবো। না আমি একাই খাবো না, বা আমাকে আবার তোমরা রাক্ষস ভাববে। তো যাই হোক আমি খাবো, আর আমার ছেলের জন্য রাখবো। আর দেখো আমার ছোট ছেলেই দেখো মানে ঘরে ঘুমিয়েছিল, সেখান থেকে এসে আবার এখানে সোফায় এসে ঘুমিয়েছে। তো বন্ধুরা ছেলের জন্মদিন হলো, কিন্তু তার জন্য যে জামা প্যান্টটা এলো, তো সেটা তো একটু দেখাতে হয় বলো। তো এই যে একটা প্যান্ট, এই যে একটা প্যান্ট এসছে, সকালে অবশ্য পরে পুজো দিতে গেছিলো মন্দিরে। আর এই জামাটাও মানে পরেনি এখনও পর্যন্ত, আর এই জামাটা পরে সকালে গেছিল পুজো দিতে। তো দুটো জামা একটা প্যান্ট নিয়েছে, পছন্দ করেই নিয়েছে। তো যাই হোক তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো বন্ধুরা চলে এলাম তোমাদের কাছে আবারও। তো ভিডিওটা তো শেষ করতে হবে বলো, তো অনেক বড় হয়ে গেলে আবার ভিডিওটা মানে হয়তো তোমরা মানে কেটে কেটে দেখবে, তারপরে আবার লাস্ট করে নিয়ে চলে যাবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে না। তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না। তো যতটুকু পেরেছি শেয়ার করেছি ভিডিওতে। আর তোমাদের কাছে কেমন লাগবে আমি জানি না, যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। তো চলো আজকের মতন শেষ করছি, চলে আসবো আবারও একটা নেক্সট একটা ভিডিও, সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণে তোমাদের কিন্তু সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং খুব সাবধানে থাকতে হবে। তো চলো।